নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো বেগুনের বাহার। খুব টেস্টি আর অল্প সময় কিভাবে বানিয়েছি আপনারা দেখুন, ভালো লাগবে। সবার প্রথমে আমি নিয়েছি বেগুনগুলো ভালোভাবে আমি কেটে নেব। আর কাটার সময় এভাবে কাটবেন, একটা বেগুনের 4 ফাঁক করে কাটবেন। আর এভাবে কেটে ভেজে রান্না করলে স্বাদটাও ভালো আসবে। বেগুনগুলো ধুয়ে তারপর বেগুনের সঙ্গে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানোর সময় আপনারা একটু টাইম দিয়ে মাখাবেন। বেগুনের ফাঁকে ফাঁকে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে দেবেন, তাহলে বেগুনের মধ্যে লবণটা ভালোভাবে লেগে যাবে। মাখিয়ে নেওয়ার পর 20 মিনিট রেখে দেব, তারপর আমি ভাজবো। এবার মিক্সচারে মশলা পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়েছি আগের থেকে। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে বেগুনগুলো ভাজতে দেব। আস্তে আস্তে করে উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আলাদা প্লেটে তুলে রাখলাম। এবার আমি ওই কড়াইতে অনেকটা পরিমাণ তেল ছিল, তেলটা কমিয়ে 3 টেবিল স্পুন রিফাইন তেলে 2 শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে সামান্য দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর মিক্সিতে পেস্ট করে রাখা সমস্ত মশলা দিয়ে দেব। আর কোনো মশলা আমি এখানে আর ব্যবহার করছি না। মিক্সি জারে যেসব মশলাগুলো দিয়েছি একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। আর গুঁড়ো মশলা আপনারা জল দিয়ে পেস্ট করে নেবেন কিংবা জলে মিশিয়ে দেবেন, তাহলে ভালো হয় রান্নাতে। ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা লো রেখে। ঢাকাটা খুলে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব জল 2 বাটির মতো, আর পরিমাণ মতো লবণ দেব। দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট 5 ফুটতে দেব। ফুটে উঠলে তারপর আমি ভেজে রাখা বেগুনগুলো দেব। এরপর আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পরেও আমি আরও মিনিট 5 ফোটাবো, তাহলে বেগুনের মধ্যে মশলাটা ভালোভাবে লেগে যাবে। ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। বেগুনের বাহারটা কিন্তু রান্না হয়ে গেছে। সবার লাস্টে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। খুব ইজি আর সহজ পদ্ধতিতে অল্প সময়ে এভাবে বেগুনের বাহার বাড়িতে বানিয়ে ফেলুন, অসাধারণ লাগবে। কিছুক্ষণ রেস্টে রাখার পর তাহলে বন্ধুরা, আজকের এই বেগুনের বাহারের সহজ পদ্ধতি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।